করার সময় জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আনইকুয়াল থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আনইকুয়াল থাকলে তখন হচ্ছে আপনি অঙ্কের টি টেস্টের নিয়ম অনুসারে করবেন। ঠিক আছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন আমাদের 1 নাম্বার শীট থেকে কত কত অঙ্ক হয়েছে এটা বলেন। প্রথমেতে যাই, 1 নাম্বার হয়েছে, 2 নাম্বার হয়েছে না, জি ভাইয়া। 3 নাম্বার, হইছে। 4, ভাই 1 থেকে 7 হইছে। পর্যন্ত হয়েছে, 8 হয়নি। 7, 8। আচ্ছা 8 নাম্বারে আসি। দেখো এটা হচ্ছে পেয়ারের অঙ্ক, এটাই লাস্ট নিয়ম আছে আমাদের, এখানে আর কোনো নিয়ম নাই। 10 students BKSP were giving an intensive practice volleyball and 1 month food test were given. 1 মান্থের 4 নাম্বার টেস্ট বলছে, দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট অ্যান্ড ফোর্থ টেস্ট, মানে টেস্ট করছে দুইটা, ফার্স্ট এবং হচ্ছে ফোর্থ টেস্ট। স্টুডেন্ট হচ্ছে 10 জন। দেখো পেয়ার কিভাবে বুঝবা যে এটা টেস্ট অফ হাইপোথিসিস এর অঙ্ক করতে বলছে? কিভাবে বলবা? টেস্ট কথা থাকলে তুমি মনে রাখবা এটা কিন্তু হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস হবে। টেস্ট আছে দেখো, টেস্টের কথাটা বলে দিবে। আমাদের সেকেন্ড শিটেও একটা অঙ্ক এরকম আছে, বলছে ফার্স্টের সাথে ফোর্থ টেস্টের একটা হচ্ছে টেস্ট করে দেখছে, ফার্স্ট আর ফোর্থের অঙ্কের ভিতরে বেড়েছে, বলছে দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট অ্যান্ড ফোর্থ টেস্ট আর গিভেন বেলু। এই অঙ্কটা একটা অদ্ভুত টাইপের অঙ্ক, যে এটা টেস্ট অফ হাইপোথিসিস কিভাবে হবে, আমি বুঝবো কিভাবে? তুমি জাস্ট দেখবা যে একটার সাথে আরেকটার কি তুলনা করতে বলছে, কোনো টেস্ট করতে বলছে কিনা, বা কোনো কম্পেয়ার করতে বলছে কিনা, বা কোনো কিছু বলছে কিনা এরকম। তাহলে ফার্স্ট টেস্টের সাথে ফুড টেস্টের হচ্ছে তোমার হচ্ছে যে তুলনা করতে বলছে, মানে পরীক্ষা করতে বলছে। ঠিক আছে? তো লেট আমরা প্রথমে ফার্স্টারে ধরবো এক্স, আর সেকেন্ডারে ধরবো হচ্ছে ওয়াই। সেকেন্ড বলতে কি? ফুড। না বুঝলে আমাকে বললো, হ্যাঁ? তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, এটা তুমি দেখলে বুঝবা যে এখানে কি বলছে। এখানে 3টা সারি থাকবো অথবা 2টা সারি থাকবো। তো 2টা সারি আর 3টা সারি, এটা নিয়ে একটু ইয়া থাকে, কনফিউশন থাকে যে কোনটা কি হইব। 1 মিনিট, ট্যাক্সের সাথে বিজনেস স্টেট। ভাইয়া এই শীটটা কি আগের বছরের নাকি নতুন? নতুন। ও, এটাও আর ওটা একই, হ্যাঁ এটা এইভাবেই থাকে। দেখো এইখানেও বলছে 3 নাম্বার অঙ্কের ভিতরে না, খালি চেঞ্জ করে বলছে, আর কিছু বলে নাই। এটা বলছে যে 11 স্কুল বয়েজ আছে, এখানে 11। টিউশন টিউশন আর ইকুয়াল ডিফিকাল্ট, হেল দ্য এন্ড অফ দ্য গিভেন এভিডেন্স অ্যান্ড স্টুডেন্ট হ্যাভ বেনিফিট এক্সট্রা ডিফারেন্টলি। আচ্ছা আগে যেটা বুঝাইতেছে এটা বুঝাইনি, পরে এসে অন্যটা। তাহলে তুমি কিভাবে বুঝবা যে এটা টেস্ট অফ হাইপোথিসিস এর অঙ্ক? সর্বপ্রথম দেখবা যে কোথাও রেজাল্টের কম্পেয়ার করতে বলছে কিনা, ডিফারেন্ট কথাটা আছে কিনা, টেস্ট কথাটা আছে কিনা, টেস্ট ওয়েদার কথাটা আছে কিনা। থাকলে তুমি বুঝবা চোখ বন্ধ করে এটা পেয়ারের টেস্ট অফ হাইপোথিসিস। কার? পেয়ারের, অর্থাৎ 2টা জিনিস দেয়া থাকবে, 3টা জিনিস দেয়া থাকতে পারে, মিনিমাম 2টা থাকবে। তাই 2টা জিনিসকে তুলনা করতে বলবো, বা ডিফারেন্ট আছে কিনা এটা জানতে চাইবো। তো এখানে দেখো কিভাবে বলছে, ফুড টেস্ট ওয়ার গিভেন, দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট এন্ড ফোর্থ টেস্ট আর গিভেন বিলো। তাহলে এইখানে বুঝছো কিভাবে পেয়ারের অঙ্ক হইব? ফার্স্টের সাথে ফোর্থের কথা বললে দিছে। আমার কথা কি বুঝতেছো নাকি? না বুঝলে আমাকে বলবা সরাসরি। আমি যতক্ষণ না বুঝবা তখন পর্যন্ত আমি করাইতেই থাকবো, বলতেই থাকবো, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বুঝাবো আমি। বুঝি নাই ভাইয়া। হুম। প্রথমে দেখো, 10 students BKSP were given an intensive practice in volleyball and in 1 month four টেস্ট were given, মানে 4টা টেস্টের চার 4 নাম্বার যে টেস্ট, 1 2 3 4, 4টা টেস্ট করছে, কিন্তু প্রথমে একটা রেজাল্ট আছে, দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট এন্ড ফোর্থ টেস্ট। অর্থাৎ ফার্স্ট টেস্টের সাথে ফোর্থ টেস্টের তুলনা টেস্ট করতে বলছে, টেস্ট মানে দুইটার পার্থক্যটা জানতে চাইছে।
যে আসলে কেমন আছে ডিফারেন্সটা, এটা বুঝছো? হ্যাঁ বিষয়টা হচ্ছে যদি তুমি ধরতে পারো অঙ্কটা সহজ, না ধরতে পারলেই ঝামেলা। শারমিন বুঝছেন? জি ভাইয়া। এটা বলে দিছে যে একটার সাথে আরেকটা কি তুলনা করতে। এই যে বলছে যে আমি আমার রেজাল্টটা কার আসছে, যে বলছে যে ফার্স্ট স্টেজ এন্ড ফোর্থ স্টেজ গিভেন বিলো। এটা ইম্পর্টেন্ট অঙ্ক না, তাও আমি করাইতেছি। এই অঙ্ক জীবনে হয় নাই, কিন্তু আছে দীক্ষা সিলেবাসে, মানে বইয়ে, সেজন্য করাইতেছি। আমার অঙ্ক ইম্পর্টেন্ট হইলো টু স্যাম্পল জেড টেস্ট ইম্পর্টেন্ট, আর ওয়ান স্যাম্পলের টি টেস্ট, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর প্রপোর্শন, এই তিনটার যে কোনো একটা অঙ্ক পরীক্ষায় আসবে। তো এত পেনি খাওয়ার কিছু নেই। আর অঙ্কটি দেখবা হুবহু আসছে, তখন তুমি এমনিই পাইরা যাবা। অর্থাৎ ভালো করে শীটটার উপরে শুধু কনসেন্ট্রেশন করবা। মানে কি এমনি হয়েছে এটা আমার দেখে লাভ নাই, বাট এই অঙ্কটা আমি পারতাছি কিনা বুঝে বুঝে এটা হইলো মোট কথা। কারণ অঙ্ক হুবহু আসে, চেঞ্জ হয়ে আসে না কিন্তু। ওয়ান স্যাম্পলের টি টেস্ট আসলে তো ইজি, যেমনি দেখ তুমি পারবা। তাহলে আমি দেখো, পপুলেশন মিন ধরছি ফার্স্ট টেস্টকে মিউ এক্স, পপুলেশন ওয়াই কে ধরছি ফোর্থ টেস্ট, ফোর্থ টেস্টকে ধরছি ওয়াই। তাহলে এটার জন্য গড় গুলাইব ফার্স্ট এবং ফোর্থ, মানে যে দুইটা জিনিস কম্পেয়ার করতে বলবো, প্রথমটা প্রথমে থাকবো, পরেরটা দ্বিতীয়টা থাকবো। আগে পিছিয়ে দিলে কোনো সমস্যা নাই। আগে পিছিয়ে দিলে কিন্তু হইব না, কারণ স্কোয়ার করতে হইব, ডি স্কোয়ার করতে হইব। স্কোয়ার করলে এই মানটা হয়ে যাব। এটা থেকে এইটাকে বাদ দিলে ফার্স্ট হয়, এটাকে এটার বাদ দিলে দুই হয়। এভাবে আমি বাদ দিছি, বাদ দেওয়ার পরে এই সবগুলার স্কোয়ার করে দিছি, ঠিক আছে? তাহলে স্কোয়ার করে দিলে এটা হচ্ছে 134 আছে উত্তর, স্কোয়ার করার পরে। ওকে, তাহলে হচ্ছে এটা হইছে মানটা হইছে সামেশন অফ ডি ডিভাইডেড বাই এন, তাহলে 2.2। এখন আমার ফর্মুলা হয়েছে ডি বের করছি, এস ডি আমরা বের করতে হইব। এস ডি আমরা নর্মালি আগে যেভাবে বের করছি, 1/n - 1। এটা নর্মালি তুমি যদি ইয়া বের করো, তুমি প্রথমে মিন বের করতে হইব। মিন বের করে তারপর স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে পারবা, ট্রিক্স রিটার্ন নিয়মে, একই নিয়মে করতে পারবা, ঠিক আছে? তাহলে এটা যেহেতু 10টা, তাহলে এটা টি টেস্ট হইব, ডি ডিভাইডেড বাই এস ডি ডিভাইডেড বাই এন। আগের মতো না কিন্তু, এটা একটু চেঞ্জ আছে। চেঞ্জটা কিভাবে? ডি মানে হইছে গড় বের করতে হইব। আমি আবারও তোমাদেরকে একটু ভালো করে বলি, যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই আটকাইবা এবং কি আমার বলবা, ঠিক আছে? এটা হইছে গড়, আর এস ডি ডিভাইডেড বাই √n। তাহলে গড়টা তুমি কিভাবে বের করবা? এই যে এইটারে ভাগ করে দিবা 10 দিয়া, তাহলে গড় পাইবা, ঠিক আছে? তাহলে গড় কিন্তু এখানে আমি বার করছি -2.222। ওকে, তাহলে এখানে আইসে -2.258, এটা মান। এখন ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 9 এর বের করবা। তাহলে 9 এর বার করলে টেবিলটায় যাও তো, টেবিলটা কেউ শেয়ার করো, আবার আবার কেউ শেয়ার করো। টেবিলটা শেয়ার করছো? তাড়াতাড়ি করো, এমনি আমি একটু বিজি আজকে, তাও কালকে একটু পরীক্ষা আছে। দিছো নাকি টেবিলটা কেউ? কি রে ভাই, তোরা কি শুনোস তো আমার কথা? একজনে তো দিতেছে না। ভাই দিছি তো। সবসময় টেবিলটার একটু ইয়া করবা, এই তাহলে লেভেল অফ সিগনিফিকেন্ট দেওয়া নাই, 5% দেওয়া আছে। তাহলে 5%কে 2 দ্বারা ভাগ করবা।
এই যে 2 দ্বারা ভাগ করলে 2.262, দেখো এই যে এখানে আসছে, ঠিক আছে, 9-এর এখানে। তো এইখানে হচ্ছে আমি আজকে একটা নোট লেখাই দেবো, ওয়ান টেস্টের সময় কখন হচ্ছে ইয়া হয় না, ওয়ান টেস্ট কখন হচ্ছে আমি ভাগ না করে আনসার নিতে হইব, এটাই একটা কিন্তু তোমাদের দিতে আছে, যে কখন আমরা ভাগ না করে মানটা নিব। তাহলে টি টেস্টের সময় যদি কোনো অঙ্কে লেস দেন মোর দেন কথাটা না লেখা থাকে, লেখা লেখো, যদি কোনো অঙ্কে জেড টেস্টের সময় ওয়ান স্যাম্পল টেস্ট, যদি কোনো অঙ্কে জেড টেস্টের ক্ষেত্রে ওয়ান স্যাম্পলের ক্ষেত্রে লেস দেন মোর দেন লার্জার কথাটা বলা থাকে, তাহলে আমরা ইনফিনিটির মান নেব, ইনফিনিটির মান নেব। আমি আবার বলতেছি, যদি কোনো অঙ্কে লেস দেন মোর দেন লার্জার কথা বলা থাকে জেড টেস্টের সময় ওয়ান স্যাম্পলের ক্ষেত্রে, ওয়ান স্যাম্পলের ক্ষেত্রে আমরা ইনফিনিটির মান নেব। ঠিক আছে, এটা এটা অঙ্কটা হচ্ছে আছে, অঙ্কগুলো আমি দেখাইতেছি। এখন এই অঙ্কটা বুঝছো কিনা এটা বলো, এই যেটা দিছি এটা। ভাইয়া এখানে তো টু টেস্ট ছিল, তাহলে ওয়ান টেস্টের ফর্মুলা দিয়ে কেন করলাম? এটা টু টেস্ট কেমনে হইলো, এটা একটাই রূপান্তর করে লাইছি, এটা হচ্ছে আরেকটা, একটার উপর আরেকটা নির্ভরশীল, এখানে একটাই কনভার্ট করে ফেলছি না, দেখো তো একটাই এসে পড়ছে না। এটাই তো ভাইয়া কেন করলাম এটা? এটা হচ্ছে পেয়ারের অঙ্ক, পেয়ার সবসময় জোড়ায় থাকবে, তাহলে ফার্স্ট পেয়ার থেকে আরেকটা পেয়ারকে বাদ দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট ফার্স্ট এটা হচ্ছে পেয়ারের অঙ্ক, ফার্স্টের সাথে ফোর্থের তুলনা করতে বলছে, বা ফোর্থের সাথে ফার্স্টকে তুলনা করতে বলবে। এটা হচ্ছে পেয়ার, ডাইরেক্ট কিভাবে পেয়ার দেওয়া থাকবে, ফার্স্ট ফোর্থ, ফার্স্ট থার্ড, ফার্স্ট সেকেন্ড, তারপরে সাবান, ডেটল সাবান, তারপরে ধরো অন্য কোনো নামও থাকতে পারে, ঠিক আছে। পেয়ারের অঙ্ক সরাসরি তোমাকে এইভাবে বললে দিব, এক প্রথমে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে 1 2 3 4 5, এটা হচ্ছে স্যাম্পলের সাইজ, তাহলে স্যাম্পল হইছে একটাই, এভাবে মনে রাখবা, স্যাম্পল একটাই, জিনিস হইছে দুইটা, স্যাম্পল জিনিস একটা, একটা জিনিসে দুইটা ভাগ করছে, ফার্স্ট এবং ফোর্থ। স্টুডেন্ট হিসেবে কয়জন, 10 জন, তাহলে 10 জন রে দুইটা টেস্ট করছে, প্রথমে ফার্স্ট টেস্ট করছে 40 40 এরকম করে আইছে, আবার ফুড টেস্ট করছে 45 44 এরকম করে আইছে, বুঝতে পারছো কিনা, বুঝারের জি মালিক ভাইয়া। হয়েছে আমি। কি হলো, এ কেউ তোমাদের কেন আমি বলছি আমার স্ক্রিনশট দিতে সাথে সাথে পাসওয়ার্ডটা, বলছি না আমি। ভাই আপনি তো শফিক ভাইয়েরটা বলছেন। আমারটাও দিও, আমারটার মধ্যে তো নাই দেখা যাইতেছে, আমি এর জন্য হচ্ছে হোয়াটসঅ্যাপে দিলে সবাই ক্লিয়ারলি ঢুকতে পারবো, এখন থেকে হোয়াটসঅ্যাপে দিব, যারা আসো সবাই হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড হইবা, মেসেঞ্জারে বারবার আমার মেসেঞ্জার খুঁজতে হয়, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিব এখন থেকে আমি। ভাইয়া এই ম্যাথ গুলাতে কি শুধু ওয়ান টেস্টের ফর্মুলাটা হবে? এইখানে সবসময় ওয়ান টেস্টের, হ্যাঁ, পেয়ারের অঙ্ক আজীবন ওয়ান স্যাম্পলের হবে, মানে ওয়ান টেস্টের, ঠিক আছে। পেয়ার কিভাবে বুঝবা, এক জিনিস হইব একটাই, যে কোনো জিনিস, ধরো 10 জন স্টুডেন্ট বা 10 জন ওয়ার্কার বা 10টা সাবান, একটা জিনিস হইব, তুলনা করতে বলবে দুইটা মানে দুইটার, মানে প্রথমে একটা টেস্ট করব, পরে আরেকটা টেস্ট করব, এরকম বুঝাইবো। এখানে ফার্স্ট, হ্যাঁ, এটা তো জেড টেস্টও হইতে পারে। এটা তো 30-এর বেশি না, 30-এর মানে বেশি, হয় নাকি জেড টেস্টে আসতে পারে না? এত বড় অঙ্ক দিব, এত বড় দিত না, 10টা 12টা 13টা 15টা এরকম দিব, যেমন আপনাদের সেকেন্ড শিটে 3 নম্বর অঙ্কটার মধ্যে 11টা দেওয়া, তো সর্বোচ্চ 10টা, 11টা 12টা 13টা এরকম এই দেয়, আর বেশি দেয় না। আচ্ছা এইটা বুঝছেন কেন টেস্ট অফ হাইপোথিসিস হয়েছে, আর কেন এটা পেয়ারের অঙ্ক হয়েছে, এটা বলেন তো। জি ভাইয়া। এ শারমিন তুমি বুঝছো, আমি হচ্ছে এখান থেকে না বুঝাইয়া ক্লাস যতক্ষণ লাগুক আমি বুঝাইয়া ছাড়মু, কঠিন বলে, কঠিন কেমনে থাকে এটা দেখলাম আমি। বুঝছি ভাইয়া।
তুমি বুঝছো জুই? কিন্তু আমাদের টু টেস্টের সময় একটু ঝামেলা হয় আর কি। আমার কথা এই আমরা সব কথা মাথা থেকে যাইরা ফেললা, শুধু মনে রাখবা যে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশনটা যদি নট ইকুয়াল হয় তাহলে বড় ফর্মুলাটা ইউজ করতে হইব। আর নয়তো আমরা যদি 30-এর বড় স্যাম্পল দেখি, তাহলে 30-এর বড় স্যাম্পল দেখলেই হচ্ছে আমরা নিয়ে আসবো কোথায়, আমরা জেড টেস্ট করে এলাম ডাইরেক্ট। আর যদি 30-এর ছোট হয় তাহলে হচ্ছে গিয়ে ওইখানে আবার দেখবা কম্পেয়ার করতে বলছে কিনা। কম্পেয়ার করলে তাহলে ওয়ান টেস্টের মানটা নিতে হইব। ঠিক আছে? ওই যে একটা যে কোনো জিনিস দিয়া বললে দিছে, অঙ্কে দেখাই দিছে না? হ্যাঁ, যে ডিফারেন্স ওগুলো দেওয়া থাকে হ্যাঁ, ওয়ান আলাদা করে বললে দিলে। আরে শুধু শীটটা থেকে অঙ্কটি বাচ্চা বাচ্চা খালি দেখবেন। আমি শিওর দিয়ে বলতে পারি এবার আপনাদের অঙ্কে যদি টি টেস্টে আসে তাহলে ওয়ান স্যাম্পলের আইব। নেন অঙ্কটা ছবি তোলেন। আর যদি না আসে তাহলে হচ্ছে জেড টেস্টের অঙ্ক আসবো, তাও টু স্যাম্পলের। নেন অঙ্কটা ছবি তোলেন। এই অঙ্কটা সবাই তো বুঝছেন, কথা জি বললেন। ভাইয়া। এটা হচ্ছে পেয়ারের অঙ্ক। পেয়ারের অঙ্ক একটাই রাখছি, কোনোদিন আয় নাই পরীক্ষায়, কোনোদিন না, কোনো পরীক্ষায় আয় নাই। সব ইউনিভার্সিটিতে দেখলাম আমি, আসে নাই কোনো ইউনিভার্সিটিতে। এটা শুধু একবার রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল প্রশ্নটা। ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটিতে একবার শুধু আসছিল, আর কোথাও আসেনি। ভাই এটার খালি সূত্রের ওই ডিটা খালি হ্যাঁ, ডিটা বার করবেন। প্রথমে ডি বার করবেন, তাহলে এরপরে স্ট্যান্ডার্ড ডিভিশনটা বের করতে হবে, দেন হচ্ছে এটা হবে। ঠিক আছে? না বুঝিলে বলিয়েন আমাকে, পরে দেখেন। এটা তো করাইছি, এটা পারবেন। এই অঙ্কটা একজনে ফইরা আমাকে বলো তো, এই অঙ্কটা কি হইব? ভাই এটা করানো হয়েছে। করানো হয়েছে। 9, 10, 11, 12 করাইছেন, 13 পর্যন্ত। তাহলে দাম কত, 14-তে? 14 করাইছেন। ভাই 15 থেকে করবেন। 14 করাইছি। ভাইয়া 12-13টা একটু দেখতে হবো, মানে একটু দেখান, আমার সমস্যা আছে। এটা উত্তর নাই, কইয়া দিছি শুধু আমি, উত্তর নাই তো এখানে। 13টা দেখি তাহলে। এই যে 13টা তো দেয়াই আছে, -6, ইয়া, তাহলে 13টা দেখে নেন আপনি। ভাই ওয়ান টেস্টটা অনেক সহজ, টু টেস্টটাই কঠিন। পারবো, এটা দেখছি। টু টেস্টে জেড টেস্ট ছাড়া আইয়ে না, জেড টেস্টে আইয়ে। আর নয় তো ওই যে বয়েস গার্ল এই অঙ্কটা আইবো। আরে কি আইবো এটা তো জানি ভালো করেই। এখন কঠিন যদি প্রশ্ন হয়ে যায় তাইলে না এত সতর্কতা দিয়ে করাই, নয় তো এটা এত প্যারা নেওয়ার কিছু নাই। এটা কিন্তু জেড টেস্ট, সরাসরি 1.96 উত্তর। ঠিক না? জি ভাই। এটা 14 নাম্বার করাইছি। জি ভাইয়া বুঝাই দিয়েছেন এটা। 14 নাম্বারেরটা এইটার পুরাটা মিন বের করতে হইব। ঠিক আছে? সব যোগ কইরা 10 দিয়ে ভাগ করতে হইব। তারপরে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়াই আছে 3, আর নর্মাল ডিস্ট্রিবিউশন বলছে। আর নর্মাল ডিস্ট্রিবিউশন বলাতে এখন আমরা ইনফিনিটির মান নেব। লেস দেন মোর দেন কথা যদি লেখা থাকে আর নর্মাল ডিস্ট্রিবিউশন কথাটা যদি লেখা থাকে, তাহলে হচ্ছে আপনি ইনফিনিটি থেকে মান নেবেন। হুম? তো করাইছেন। আমি আবারও বলতেছি, এই অঙ্কটা কারেকশন করে দিতেছি আমি, মানে নোটটার ভিতরে। নর্মাল ডিস্ট্রিবিউশন, লেস দেন মোর দেন লার্জার, এই কথাগুলো যদি বলে তাহলে ইনফিনিটি থেকে মান নেবো, ইনফিনিটি থেকে। আমরা ডাইরেক্ট ইনফিনিটি থেকে মান নেবো। ওকে? তো এটাতে লেস দেন লেখাই আছে, লেস দেন হ্যাঁ, না ফর্মুলা কি জেড টেস্টের হবে? ফর্মুলা তো একটাই, এটা ওয়ান টেস্ট না। টি টেস্ট যেই জেড টেস্ট একই, খালি টি এর জায়গায় জেড লিখবেন, এদেরাই টি এর জায়গায় জেড লিখে দিবেন, আর বেশি কিছু না। ঠিক আছে? ইনফিনিটির মান নেবেন এটা। আমরা এত সিরিয়াস হওয়ার কিছু নেই আমাদের, মানে মাথা নষ্ট করার কিছু নাই। এগুলো অঙ্ক পরীক্ষা এমনি কমন করবো। আমি বলি শোনেন, শীটের বাইরে যদি অঙ্ক আইয়ে তাইলে সহজ অঙ্ক আইব। শীটের অঙ্ক কিন্তু অনেক কঠিন। শীটের বাইরে যদি আসে
তাইলে অঙ্ক একবার ইজি আসবো, যেগুলো আপনারা দেখে বুঝবেন যে এটা হয়ে গেছে এমনি। এবার এই অঙ্কটা দেখেন সবাই, একটু পড়েন। A new weight watching company, Reducer International, advertises that those who join will lose an average of 10 pound after the first 2 weeks. The standard deviation 2.8. A random sample 50 people who join the weight reduction program reveal a man lose on 9 pound at the 0.05 level of significant. We can conclude the those joining weight reduce will lose then less than বলে দিছি, দেখো less than 10 pounds। এখন এই অঙ্কটা করতে পারবা না? করতে পারবা না এটা? জি ভাইয়া। বলো তো এটার মানটা কি তুমি সরাসরি ধরতে পারবা নাকি ইনফিনিটি থেকে নিবা? এর থেকে নিব। ইনফিনিটি থেকে নিবা। আর ইনফিনিটির মান এটা ভাই মনে এটা রাখবা। জেড টেস্ট হবে না? না, টি টেস্ট, হ্যাঁ জেড টেস্ট দিবা, সমস্যা কি? লেস দেন মোর তাহলে দেন মিউর মান 10 হবে না? আমি লেখা দিতেছি, দাঁড়াও। 9 হইছে এটা, আর 10 হইছে মিউ। লেস দেন 10 বলে দিছে যেটা, এটা হইছে মিউর মান। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন 2.8, তারপরে হচ্ছে রুট ওভার কত দেওয়া আছে দেখো, 50 নাকি 10? 50 জন 50। people। 50। 50, তাহলে তো জেড টেস্ট। তাহলে এখন ইনফিনিটির মান নিবা, পারবা তো? তাহলে ইনফিনিটির মানটা মনে রাখবা 1.65। বারবার ইনফিনিটিভ মান নেওয়ার দরকার নাই, এটা মস্তই রাখতে পারো। ফার্স্ট পার্সেন্টের দাম হয়েছে 1.65। বুঝছেন? আজকে কি বাংছে ইয়ার জটিলতা বাংছে আপনাকে? আপনাকে জটিলতা তো বাংছে কি না বলেন? ডাউটটা ক্লিয়ার হয়েছে কিনা? ডিএফ কখন জি বাই করে ভাইয়া। ডিএফ? জি জি, ডিগ্রি অফ ফ্রিডম আমরা বের করবো 10-এর, 50 30-এর নিচে হইলে। এখন 30-এর নিচে নাই তো। তারপরেও যদি কোনো অঙ্কে লেস দেন মোর দেন থাকে তো আপনি ইনফিনিটির থেকে মানটা নেবেন। ঠিক আছে, আচ্ছা আমরা অঙ্কগুলো আজকে সলিউশন করি সবটি, তাহলে ক্লিয়ার হয়ে যাবো। এটা পারবা তো সবাই? জি ভাইয়া। 1.96 নিলেও কিন্তু হইব, কারণ কি জানো? কারণ মান তো বেশি আইছে। এটা হইছে না? ষোলো নাম্বার। এটা দেখো, এটা এটা একটু তোমরা নিজেরা দেখো। এই যে গ্রেটার লেস দেন এগুলা মোর দেন এই কথাগুলা থাকলে আমরা ইনফিনিটি থেকে মান নিব সব সময়। এটা মনে রাখবা, লেস দেন মোর দেন গ্রেটার লার্জার এই কথাগুলো যদি লেখা থাকে তাহলে আমরা 1.96 না বসাইয়া আমরা হচ্ছে মান বসামু 1.65। ঠিক আছে, ওকে। আজকে কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? কথা বললেন আপনারা আমার লগে? যদি ডাউট থাকে আপনার বলেন, অঙ্কগুলা শুধু জাস্ট মনোযোগ। মিউর মান না? কত মিউর মান কত বলেন? মিউর মান তো দিয়ে বলুন। দিয়েছে 16 আউন্স। হ্যাঁ, আর 16.5 হয়েছে কি মিনের মান। ভাই এটাতে তো বলছে যে পি ভ্যালু বের করতে, এটা আরে কেমন এটা করবো? পরে বলছে, এটা অপশন এতটুকু, আগে তো আরেকটা। উই কনক্লুড দ্যাট দ্য মিন ওয়েট ইজ গ্রেটার দেন 16 আউন্স, এটা তো আলাদা। পি ভ্যালু তো হয়েছে পরে, এটা সেকেন্ড অপশন। অঙ্কে পি ভ্যালু বের করতে বলবে, এটা আলাদা অপশন। এটা হচ্ছে এক লাইনের আনসার, মানে জাস্ট তা টি টেস্ট করা সম্ভব না, ইম্পসিবল। নাই, শীট নাই। মানে শীট বলতে কি, কোনো বইয়ে আমি পি ভ্যালুর যে টি টেস্ট সেটা খুঁজে পাইনি, 10-12টা বই খুঁজছি, এটা নাই। আছে জ্যাট টেস্টেরটা। জ্যাট টেস্টের নিয়মে আমি করাই দিতেই পারি ভুল, সেটা জ্যাট টেস্টটা করাইতে পারি, কিন্তু টি টেস্টের মধ্যে ওই জ্যাট টেস্ট ইউজ করলে এটা ভুলেও। তো এই 2 নাম্বার গেলে যাইবো, 2 নাম্বার লাগতো না। এটা আইতো না, এটা স্যারেরা দিত না জীবনও, কোনো দিন দিত না। এটা আলাদা একটা চ্যাপ্টার আছে, মানে যারা স্টেটে পড়ে হেরা। আমি খুঁজলাম অনেক, পাইলাম না, নয়তো আমি এটাও শিখাই দিতাম। এটা হ্যাঁ, জেড সহজ। টেস্টটা শিখাবেন? হ্যাঁ হ্যাঁ, জেড টেস্টের পি ভ্যালুটা শিখাবেন? ওইটা শিখাই দেবো, সমস্যা নাই। এই অঙ্কটা পরীক্ষায় আইছিল বুঝছো, এই যে এটা, এটা আইছিল আর একটা আইছে
দুইটা অঙ্ক আইছে। একটা দেখো তো, ন্যাশনাল ওয়েট একটা অঙ্ক আছে, কোনটা জানি, দাঁড়াও দেখি। এই যে এইটা এই অঙ্কটা আইছে একবার, এই অঙ্কটা একবার আইছে। তোমরা বিশ্বাস রাখো, দেখবা যদি 30 টেস্টের অঙ্ক ওয়ান টেস্টের দেয় তাহলে এখান থেকে সরাসরি দিছে শীট থেকে। তখন তোমরা আর ঝামেলা পারবে না, উত্তর মুখস্থ থাকবো করতে করতে। প্র্যাকটিস তো অনেক করবা, তাই না? তাহলে 17 নাম্বার এটা দেখো, এ রিসেন্ট স্টাডি রিভেল দ্য টপিক্যাল আমেরিকান কফি ড্রিঙ্কার কনজিউমার এন অ্যাভারেজ 3.1 কাপ পার ডে। স্যাম্পল হচ্ছে 12 সিনিয়র সিটিজেন রিভেল দ্য consumed the following amount of coffee report in cup yesterday। তাহলে এখানে দিয়ে দিছে কতজন মানুষ, 12 জন সিনিয়র সিটিজেনের দিয়ে দিছে জানি 3.1, 3.33, 3.5, 2.6, 2.6, 4.3, 4.44, তারপরে হচ্ছে 3.8, 3.1, 4.1, 3.1, 3.2, এগুলা দেওয়া আছে। বলছে they state the decision of rule for 0.05 significant level. Do this sample data suggest there difference between the national average and the sample mean of the senior citizen? কি হইব এটা বলো তো, একজনে বলো দেখি। এই অঙ্কটা কেমনে কেমনে হইব একজনে বলো আমাকে শুনি। ওয়ান টেস্ট হবে। এটা তো ওয়ান টেস্ট হবে, এটা আমরা বুঝছি। ভাই আগে মিন বের করতে হবে, তারপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করে করতে হবে। হ্যাঁ, মিউর মান কত বলো তো? মিউ হলো 3.1। 3.1, গুড। তাহলে আমরা এই অঙ্কে ইয়ার মান কত ধরবো বলো, কত না আছে এটা? 12। তাহলে 12 থেকে 1 কাটা যাইব, 11। এই যে এইটা না, দেখো তো 2.201, এটা কি না দেখো তো, 2 দিয়ে ভাগ করলে এই যে এখানে যাইব 0.025। ভাইয়া এটা কি টি টেস্টে হবে? হ্যাঁ, এটা টি টেস্টে হবে। এখানে কি লেখা আছে, লেস দেন মোর দেন, এই কথাগুলো লেখা আছে? এটা শুধু লেখা না, থাকবে জেড টেস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম জেড টেস্টের সময় লেখা দেয়। আর যদি না বলে নর্মালি যখন টি টেস্ট করবো আমরা 2 দ্বারা ভাগ করে উপর থেকে মানটা নিব, ঠিক আছে? আর যদি একটা নাম মেনশন করে দেয়, যে একটা নাম মেনশন করে দিলে আমরা উপর থেকে মানটা নিয়ে নিব ডাইরেক্ট। 5% থাকলে 5, 10% থাকলে 10। এখানে কি মেনশন করছে দেখো তো, এই ঝামেলাটাই তোমাদেরকে পুরায় খায়। দেখো এখানে ভাইয়া কি, বুঝিনি, বলেন এটা। এইখানে দেখো একটা জিনিস, এটা একটাই তো, একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল না, কপির কথা বলছি শুধু, বুঝো নাই? হ্যাঁ, এখানে এটা স্যাম্পল সাইজ দেখা করলে হবে না, এখানে তো 10-এর হ্যাঁ 30-এর নিচে আছে। হ্যাঁ হ্যাঁ, টি টেস্টই তো করবো আমরা। নেম অনুযায়ী যেভাবে আছে সেভাবে করে দিলেই তো সেভাবেই হবে। করবা, এটা টি টেস্টের নিয়ম অনুসারী করবা। তাহলে প্রথমে 1 থেকে ওই 1 বাদ দিবা, 12টা আছে, 12টা থেকে একটা বাদ দিবা, ঠিক আছে? পারবা তো? 0.05 কে 2 দ্বারা ভাগ করে দিবা, কইরা এরপরে করবা, ঠিক আছে? বুঝে নাই নাকি? বুঝেন নাই? আরে তাড়াতাড়ি কথা বলেন ভাইয়েরা, ভাই সকাল। এটা সলিউশন একটু দেখেন। সলিউশনে যান। সলিউশন আমি উত্তর বললে দিতেছি, এনে সলিউশন আছে থাকলে তো আমি দেখাইতাম, আমি লিখতে। আচ্ছা তো মাথায় দেখলাম। সলিউশন দেখার কি আছে, প্রথমে মিন এই সবগুলা যোগ করবা, সামেশন এক্স ডিভাইডেড বাই এন, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তুমি চাইলে এই ফর্মুলা দিয়েও করতে পারবা, এক্স মাইনাস এসে এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1, ঠিক আছে? তাহলে আমি মানগুলা বললে দিই, তোমাদেরকে আমার সলিউশন দেখাইলে ভালোই তো, দেখলাইলে কি দেখা বুঝলেই না জীবনে কেমনে লেখছে বেটারা। 17 নাম্বার না, তাহলে মিন আইব 3.25 বিয়োগ হচ্ছে 3.1,
ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.608 √12। তাই এখন 12 থেকে 1 বিয়োগ করবা, তাহলে কত হইব ডিগ্রি ফ্রিডম? 11। বুঝো নাই নাকি? তাহলে এই যে দেখো, হ্যাঁ 11, তাহলে 11 রে 0.05 যে দেওয়া আছে 2 দ্বারা ভাগ করলে কি হবে? 0.025। এটা তো প্রথম দিনই লেখাইছি যে যখন টি টেস্ট করবো 2 দ্বারা ভাগ করবো, বলছি না? হ্যাঁ কথা জি কয় না ভাইয়া। রে কেউ। যখন টি জি টেস্ট ভাইয়া। হবে, যখন টি টেস্ট হবে তখন 2 দ্বারা ভাগ হবে। কখন হবে? যখন ওই যে আলাদা আলাদা করে জিনিসের কথা বলবো না, একটা জিনিস বলছে তার মানে 2 দ্বারা ভাগ হয়েছে। এখানে যদি থাকতো, 2টা স্যাম্পল থাকতো, তাহলে একটা নাম মেনশন করে থাকলে তখন আমরা 1 স্যাম্পল থেকে মানটা ধরতাম। এটা বুঝেন নাই নাকি? কথাটা কর না কেন কেউ? আরে বলেন। এই শ্রাবন্তী, জুই, শারমিন, মীরা। বুঝছি। ভাই আপনি তো বলছিলেন যে নর্মাল ডিস্ট্রিবিউশন লেখা থাকলে 2 দিয়ে ভাগ করব, না হলে ভাগ করব না। নর্মাল ডিস্ট্রিবিউশনের সেটা কি এখানে বলছি? এই অঙ্কে বলছি? প্যাস লাগাই দাও কেন? কোনটায় বলছি একটু ভালো করে? ভাইয়া মাইনাস কইরা ওখানে থেকে মান নিলেই তো হইতো, আবার ভাগ করতে হইতো। মাইনাস করে তো মান নিছো, মাইনাস করে নিছো না? যা, ল্যাপটপের চার্জ শেষ। দাঁড়ান, ল্যাপটপটা চার্জ দিয়ে নি। এটা ভাই 5% মধ্যে 9 নাম্বারটা গিয়ে শুধু আনসার লিখে দিব না? এটা 9 না 11 জন? 11 হইব, 11। 5% মান বের করতে হবে না? কেন ভাইয়া? দাঁড়ান 1 মিনিট, আপনাদের ডাউট ক্লিয়ার করে দিতেছি। চার্জটা লাগাইনি, মনে নাই চার্জ লাগাইতে। ল্যাপটপের চার্জার ওইখান দিয়ে না দিয়ে